বন্ধুরা, তোমরা যদি ভাবো ইরান একা, তাহলে তুমি হয়তো ভুল করছো। ইরান একা না। আর এই যুদ্ধটা যদি সত্যি শুরু হয় ইসরায়েল এবং ইরানের সাথে, তাহলে এটা শুধু ইরান বনাম ইসরায়েল বা আমেরিকার যুদ্ধ হবে না। এটা হবে একটা সভ্যতার যুদ্ধ। কারণ এই যুদ্ধে একদিকে থাকবে ইরান, আর ইরানের পাশে দাঁড়াবে চুপচাপ শক্তি সঞ্চয় করে রাখা তিনটা অতি গুরুত্বপূর্ণ দেশ। নাম্বার ১ চীন, নাম্বার ২ রাশিয়া, নাম্বার ৩ উত্তর কোরিয়া। হ্যাঁ, আমি ঠিকই বলছি আর আপনারা ঠিকই শুনছেন। তাদের এই পাশে দাঁড়ানোর পেছনে কিন্তু শুধু বন্ধুত্ব নয়, আছে একটা বড় ইতিহাস, আছে একটা বড় প্রতিশোধ। আচ্ছা, তোমরা ভাবো তো, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে ইসরায়েল ইরানে মিসাইল হামলা করেছে। এর প্রতিক্রিয়া কি শুধু ইরান একা দেবে? না, তখন রাশিয়া আবার বলবে এই হামলার মানে হল আমাদের সীমান্তে আগুন লাগালো। তখন আবার চীন বলবে রাশিয়ার পরে, তোমরা ইরানের ওপর হাত তুলেছ, মানে আমাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলেছ। আবার চীনের পরে ঠিক উত্তর কোরিয়া বলবে। এমনিতেই তো উত্তর কোরিয়া খুব ক্ষেপে থাকা একটা আগ্নেয়গিরি, সুযোগ ফেলে ফেটে পড়ে। তারা ঠিকমতো খেতে পায় না এই উত্তর কোরিয়ার মানুষগুলা, বাট এই উত্তর কোরিয়া যুদ্ধ করতে পছন্দ করে। এখানে ইরান একটা দেশের নাম না, এটা একটা শক্তির নাম, যাকে ধ্বংস করার চেষ্টায় পশ্চিমরা অনেক যুগ যুগ ধরে পাগল হয়ে আছে। কারণ ইরান মাথা নত করে না, সে আমেরিকার কথায় চলে না, সে ইসরায়েলের সামনে ভয় পায় না। আর ঠিক এই শক্তিটাই, এই মনোভাবটাই পছন্দ করে রাশিয়া, পছন্দ করে চীন, পছন্দ করে উত্তর কোরিয়া। হ্যাঁ, ঠিক এই দেশগুলোও চায় না যেন বিশ্বে একমাত্র সিদ্ধান্তদাতা হয় আমেরিকা আর তার নাটো বাহিনী। ঠিক রাশিয়া তো ইউক্রেনে ঢুকে এটা প্রমাণ করেই দিয়েছে যে ওরা যুদ্ধ করতে জানে, সাহস আছে, আর নিজের শত্রু চিনে ফেলে সময় মতো। ঠিক ইরানও সেই একই মানসিকতার। ঠিক চীন একটু ধীরে চলে, বাট তার প্রভাব পৃথিবী জোড়া। চীন জানে ইরান যদি পড়ে যায়, ইরান যদি শেষ হয়ে যায়, তাহলে আমেরিকার পরবর্তী লক্ষ্য হবে চীন। হ্যাঁ, এটা চীন মনে করে। তার পরপরই উত্তর কোরিয়া। এক কথায় বললে একটা আগুনের ড্রাগন। হ্যাঁ, উত্তর কোরিয়া ওরা শুধু যুদ্ধ চায় না, কিন্তু উত্তর কোরিয়াকে ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে এই ধারণাটা ভুল। হ্যাঁ, উত্তর কোরিয়া চায় না ইরানকে ঘিরে পৃথিবীর মানচিত্র পাল্টে যাক, আর আমেরিকা ইচ্ছামতো সব করুক। তাই সবাই জানে আজ হয়তো আমেরিকার কাছে ইরান টার্গেট, কাল হয়তো চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এরাও হতে পারে। তাই ইরানকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া পুরো জান প্রাণ দিয়ে কিন্তু সাপোর্ট করছে। আর তাই রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এই তিনটি দেশ তারা চুপ থাকবে না, তারা ইরানের পাশে দাঁড়াবে। আবার চীনের সাথে ইরানের যে অর্থনৈতিক সম্পর্ক, সেটা শুধু ব্যবসা না, সেটা একটা নিরাপত্তা চুক্তির মতো। চীন ইরান থেকে তেল নেয়, এটা আমরা সবাই জানি, আর বিনিময়ে ইরানের পাশে দাঁড়ায় কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে আর যুদ্ধে। আর যুদ্ধ লাগলেও ইরানকে অস্ত্র দিয়ে অনেক অনেক সাপোর্ট করে চীন। ঠিক ইরানকে রাশিয়া বহুদিন ধরে অস্ত্র দিয়েছে, প্রযুক্তি দিয়েছে, এমনকি ড্রোন বানাতে সাহায্য করেছে। আর রাশিয়া চায় না ইরান পরাজিত হোক, কারণ ইরান পরাজিত মানেই পশ্চিমারা এক ধাপ এগিয়ে যাবে। আর ইউক্রেন যুদ্ধের সময় ইরান ও রাশিয়াকে সাহায্য করেছে। এই রক্ত মিলানো বন্ধুত্ব, এই সম্পর্ক এখন যুদ্ধ এলেই একে অপরের জন্য রক্ত দিতে রাজি। আর তারপর পরেই যদি আমি উত্তর কোরিয়া, এতদিন শুধু ইসরায়েলের আর আমেরিকার বিরুদ্ধে কথা বলেই গেছে, এবার যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, তখন উত্তর কোরিয়া হয়তো তাদের মিসাইলগুলো ঘুরিয়ে দেবে সেই দিকেই, যেদিক থেকে ইরানের ওপর বোমা পড়ছে। যদি আমেরিকা থেকে পড়ে, তাহলে উত্তর কোরিয়া আমেরিকার দিকে কিন্তু বোমা, মিসাইল, নিউক্লিয়ার অনেক কিছু ফেলবে। আরেকটা কথা চিন্তা করো, এই পৃথিবীতে যদি কেউ সত্যি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে কি সে একা থাকবে? না। যারা ন্যায়বোধের পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, যারা দখল দারিত্বের বিরুদ্ধে, তারা একসাথে দাঁড়ায়। ইরানকে কেন্দ্র করে এই যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তাহলে শুধু গাজা না, শুধু হিজবুল্লাহ না, শুধু ইরাক, সিরিয়া না, একে একে উঠবে চীন, রাশিয়া,
উত্তর কোরিয়া, এই তিনটি শক্তিশালী দেশ, তারা কেউ ইসরায়েল বা আমেরিকাকে ভালোবাসে না। তারা এই আগ্রাসী মনোভাবকে ভয় পায় না, বরং ঠেকাতে চায়। কারণ তারা জানে এই আগ্রাসন যদি এখন থামানো না যায়, তাহলে একদিন তাদের দরজায় এসে দাঁড়াবে যুদ্ধ। আরেকটা কথা হচ্ছে, চীন বিশ্বে তাদের অবস্থান এমনভাবে গড়ে তুলেছে যে তারা চায় না আমেরিকা সবকিছু নিয়ন্ত্রণ করুক, আমেরিকা সবকিছু দালালি করুক, আমেরিকা সবকিছুর মাস্টার হোক। এটা কিন্তু চীন চায় না। তাদের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, সাউথ চায়না সিতে আধিপত্য, আফ্রিকায় বিনিয়োগ সবকিছু আজ ইরানের মতো স্বাধীনতাকামী দেশগুলোর সাথে সম্পর্ক রেখেই সম্ভব হয়েছে। তাই চীন তারা ইরানকে হারাতে দেবে না। আর রাশিয়ার কথা যদি বলি, রাশিয়া তো আগেই বুঝে গেছে আমেরিকা বন্ধুর মুখে হাসি রাখলেও পেছনে কিন্তু ছুরি মারতে সময় নেয় না। তাই তারা ইরানের মতো প্রতিরোধী দেশকে নিজের মতোই ভাবে রাশিয়া। আর এই তিনটি দেশ জানে ইরান যদি হেরে যায়, তাহলে তাদেরও মাথা নত করতে হবে। এখন কথা হলো, ইরান কি জিততে পারবে এই লড়াইয়ে, এই যুদ্ধে যদি শুরু হয়? এই প্রশ্নের উত্তর ইরানের অস্ত্রের মধ্যে না, ইরানের জেদ আর মাটির মধ্যে। ইরানিরা জানে কিভাবে শহীদ হতে হয়, তারা জানে কিভাবে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হয়। আর যখন পেছনে থেকে রাশিয়ার প্রযুক্তি, চীনের টাকা আর উত্তর কোরিয়ার আগুন থাকবে, তখন এই লড়াই হবে শুধু গোলাবারুদের না, হবে চেতনার লড়াই। ঠিক ইতিহাসে এমন অনেক সময় এসেছে যখন এক দেশ একার লড়াইয়ে হেরে গেছে, কিন্তু ইরান সেই দেশ না। এখানে ধর্ম, সম্মান, পরিবার, শত্রু চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকার চেতনা মিশে গেছে মাটির সঙ্গে। ঠিক এখন ইরান পড়ে গেলে শুধু একটা দেশ না, একটা যুগ হারিয়ে যাবে। তাই এই লড়াইয়ে যারা ইরানের পাশে দাঁড়াবে, তারা জানে তারা কিসের জন্য লড়ছে। ঠিক ইরানের বন্ধু চীন, রাশিয়া, উত্তর কোরিয়া যদি যুদ্ধে জড়ায়, তারা শুধু ইরানকে বাঁচাতে নয়, নিজেদের ভবিষ্যৎ রক্ষা করতে নামবে। আর হ্যাঁ, এটাই বাস্তব। তাই তোমরা কোন দেশের সাপোর্ট করছো, ইসরায়েল না ইরানের? অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। আল্লাহ হাফিজ।